শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলা চলে আসলাম রান্নাঘরে চাটা বানানোর জন্য। সকাল সকাল চা না খেলে কারোই ভালো লাগে না, যাদের আর কি নেশা হয়ে গেছে চা খাওয়া। আমারও একদমই ভালো লাগে না সকাল সকাল যদি চা না খাই। তবে আগে কিন্তু এরকমটা ছিল না, আগে আমি চা খেতামই না। ওই ইচ্ছে করলে খেতাম, না ইচ্ছে করলে আর খেতাম না। তবে এখন খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে না, না খেলে আর ভালো লাগে না। মনে হয় সকালবেলা একটু চা খেতেই হবে, কেমন যেন একটু লাগে। তো আর বিকেলবেলা আবার না হলেও আমার চলে, বিকেলবেলা অত জোর নেই আর কি চার। আর বিকেলবেলা আমি নিজের ইচ্ছেই খেতে যাই না, কেন বলো তো? বিকেলবেলা যদি আমি চা খাই তাহলে আমার পেট একদম ভরে যায়, আমি রাতে খাওয়ার খেতেই পারি না। তো সেই কারণে আমি নিজেই মানে এখন বিকেলবেলা চা খাই না, খাই খুব কম খাই। মানে হঠাৎ, মানে যখন খিদে পেয়ে যায়, হঠাৎ দুপুরের খাওয়া একটু ভালো হয় না, তখনই খাই। তাছাড়া কিন্তু খাই না, বেশিরভাগে আমি খাই না। ওই যে রাতে তা না হলে খেতে পাই না, সেই কারণে। এইদিকে দেখো, চা খাওয়ার পর বড়মশাই কিন্তু ঘরের ইটের মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছে। এখন বর্ষাকাল, বেশি জল দেওয়া হয় না, মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে। যেদিন করে একটু রোদ দেয়, বৃষ্টি হয় না, সেদিন করে কিন্তু জল দেওয়া হয়। তো আজকে সকালবেলা কিন্তু জল দেওয়া হচ্ছে, আর বিকেলবেলা জানি না কিরকম হবে আর কি আকাশটা। যদি বৃষ্টি হয় তাহলে তো বৃষ্টিতেই ভিজে যাবে, আর না হলে তো দিতেই হবে জল। এই যে সিঁড়ির মধ্যে তোমরা দেখতে পারছো সাদা সাদা, এগুলো কিন্তু কিনে আনা হয়েছে। এগুলো হচ্ছে শোলা, ওই যে মাছের যে কার্টুনগুলো থাকে না, ওই মাছের কার্টুনগুলো হচ্ছে নিয়ে আসা হয়েছে, দুটো নিয়ে এসেছে। ওই যে মিস্ত্রি যখন কাজ করেছিল না, তো শাটারিং এর মিস্ত্রি আর কি, যারা আর কি রডগুলো লাগিয়েছিল, তো তারা না একটা করে রড, ছোট একটু একটু বড় ছোট ওরকম সাইজের করে দিয়েছিল। কি রোডটার মধ্যে বসে আছো? কি খাবা? রোদ রোদ উঠছে এখানে, ছায়াত বসা হতে। তো সেই কারণে ওই জায়গাটুক করে আবারও আর কি ঢালাই দেওয়া হয়েছে মাছের কার্টুনগুলো দেওয়ার পর। তা না হলে ছোট বড় হয়ে যাবে না, সেই কারণে ওই ব্যবস্থা আর কি করা হয়েছে। অতটুকু করে যতটুকু করে শর্ট ছিল আর কি যেগুলোতে, সেগুলোতে আবারও আর কি ঢালাই দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করলাম কি রান্না করব, বললো যা খুশি তাই রান্না করো। তো এই যে আমি রান্না করেছি, দেখো, তেল ছাড়া ডালের ছাঁকা, মাসকলার ডালের ছাঁকা রান্না করেছি। আর এইদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি, কয়েকটা ছিল তোমার ওই ভিন্ডি, আলু, আর একটা কষ, টমেটো, কয়েকটা সয়াবিন। তো এইসব দিয়ে আর কি একটা তরকারি বানিয়ে নিচ্ছি আজকে। এইসব দিয়ে আর কি খাওয়া দাওয়া, এই দুটো জিনিসে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া আর কি। কারণ আজকেও প্রচণ্ড গরম দিয়েছে, আর জানোই তো গরমের দিন কিন্তু একদম মানে খাওয়ার রুচি থাকে না, কোনো কিছু খেতে ইচ্ছে করে না, আর যা গরম লাগে খাওয়া দাওয়া ভালো লাগে না, আর রান্না করেও থাকতে ইচ্ছে করে না, রান্নাও করতে তখন ভালো লাগে না, তাই না? তো সেই জন্য আজকে আর কি মানে বেশি কিছু রান্না নেই, যা ছিল ঘরে তাই আর কি রান্না করেছি। তো আজকের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হচ্ছে ছ্যাঁকা দিয়ে, প্রায় প্রায় আর কি ছ্যাঁকা রান্না করে থাকি, তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করি। যাই হোক, এটা তো তোমরা দেখলে কালকের ভিডিও, আর আজকের ভিডিও হচ্ছে এটা, মানে 2 দিনের ভিডিও এখানে আছে আর কি। আমাদের আর কি রাতে যখন আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করেই মানে আমাদের যে চালটা আছে না, চালের দুপাশে আর কি দুটো টিন হঠাৎ করে হাওয়াতে উড়ে যায়, আর আমরা এত ভয় পেয়ে যাই কি বলবো। আর প্রীতি তো এত কান্না করছিল, এত কান্না করছিল, আমি ওকে চুপ করাচ্ছিলাম। এদিকে আবার প্রীতমের বাবা সবকিছু আর কি ঢেকে রাখছিল, জিনিসগুলোকে জায়গা মতো আর কি গুছিয়ে রাখছিল। আমি যখনই চোখ খুলেছি দেখলাম যে নেই, দুপাশে দুটো টিন নেই। প্রীতমও উঠে পড়েছে, বাচ্চারা উঠে পড়েছে, কারণ ওই সময়টা মানে বিছানাতে যে আমরা উঠবো অতটুকুর মধ্যে এত পরিমাণে জল, আমরা সম্পূর্ণটাই ভিজে গেছি, আমরা নিজেরাই ভিজে গেছি। বিছানা থেকে যে নামবো না, দাঁড়াবো, ওটুক সময়ের মধ্যে আমরা সবাই ভিজে গেছি। এদিকে আমি দুটোকে সামলাচ্ছিলাম, কান্না করছিল, এত হাওয়া এত বৃষ্টি। আর ওইদিকে কিন্তু প্রীতমের বাবা আবার সমস্তটা গুছিয়েছিল আর কি। এদিকে আমরা বিছানাটা কোনো রকম আর কি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। এই রকম দৃশ্য চোখের দেখা আমার এই প্রথমবার দেখলাম। আগে আমি বহুবার শুনেছি মুখে অনেকেরই আর কি টিন নাকি উড়ে যায়, তবে চোখে কিন্তু কোনোদিনও দেখিনি। আমাদের সাথেই আর কি এই ঘটনাটা হওয়ার পর আমি দেখলাম, মানে মিনিটের মধ্যে দুটো টিন আর কি উড়ে গেল। আর দুটো টিন উড়ে যাওয়াতে সমস্ত বৃষ্টি আমাদের ঘরের মধ্যে পড়া শুরু হয়ে গেল।
সত্যি কথা বলতে বাচ্চাদের সাথে আমিও ভয় পেয়ে গেছিলাম। যেহেতু আমি এবার ১ম আরকি এরকম দৃশ্য দেখলাম। তবে বড়মশাই কিন্তু সমস্ত কাজ আরকি করছিল। ওদেরকে পরে আমি ওর ঠাম্মার ঘরে পাঠিয়ে দিয়েছি। ওর ঠাম্মার ঘরেও হাওয়া বৃষ্টি ঢুকছিল। কারণ আমাদের তো এই একটাই ঘর, শুধু ওই পার্টিশন দেওয়া আছে মাঝখানে। তো এইখানকার বৃষ্টি হাওয়া আসলে কিন্তু ওখানেও আরকি চলে যাচ্ছিল। তো কিছু করার নেই, ওখানে একটু কম পরিমাণে যাচ্ছিল। এই ঘরটাতে আরকি আমাদের শোয়ার ঘরটাতে আরকি বেশিই ছিল আরকি। ভাগ্যিস টিনগুলো আমাদের ঘরের ভেতরে পড়েনি। তা না হলে কি হতো বলো তো? খুবই খারাপ অবস্থা গিয়েছিল। মানে মাঝরাতে এরকম অবস্থা ৩:৩০ বাজে। ওরকম সময় এরকম অবস্থা হয়ে গেছে। আমরা সম্পূর্ণটা বিন্দাসভাবে আরকি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে এরকম হয়ে গেছে আরকি আমাদের সাথে। মানে মাঝরাতেই আমাদের ছাদ আরকি চলে গেছে, উড়ে চলে গেছে আরকি। তো যাই হোক, কিছু করার নেই। এরকমটা হয়ে থাকে, অনেকেরই আরকি এরকমটা হয়ে থাকে। তো এদিকে আবার যেহেতু সকাল হয়ে গেছে, এগুলোকে আবার অনেক মানে অনেক কাজ অনেক। ওই যে আমাদের যে সুপারি গাছগুলো আছে, সুপারি গাছ দুটো ভেঙে গেছে, ৩ ফালা হয়ে পড়ে আছে। সেগুলো আবার রাস্তায় পড়েছে, তারের মধ্যে পড়েছে জানো? সেগুলোকে মেন হচ্ছে সেগুলোকে সরানো আগে। সকাল, সকাল ওই কাজেই আমরা লেগে পড়েছিলাম। প্রীতমের বাবা সুপারির গাছগুলো কাটলো, তারপর দুজনে মিলে কিন্তু নিয়ে গিয়ে বিজ্ঞান মঞ্চে আমরা ফেলে দিয়েছি। কারণ রাস্তাটা তো ক্লিয়ার রাখতে হবে, লোকজন যাওয়া আসা করবে সেই কারণে। তারপর আমরা ঘরের কাজে হাত দিয়েছি জানো? তারপর ওই যে প্রীতমের বাবা তো একাই পারছিল না, টিনগুলো লাগাতে আরকি পারছিল না। আরেকজন পাশের বাড়ি থেকে লোক নিয়ে দুজন মিলে আরকি টিনগুলো যেমন করে হোক আরকি ভালোভাবে লাগিয়েছে। যাই হোক, কারণ কালকে আবার প্রীতমের বাবা যাবে কাজে জানো তো? কালকে কোথায়, আজকেই যাবে আরকি। আজকে দুপুরবেলা যাবে আরকি কাজে। কালকে যাওয়ার কথা ছিল, তবে আজকেই আরকি দুপুরবেলা ওকে বলেছিল। তো তার আগে তো টিনটা ভালো করে দিয়ে যাবে, তাই না? আমি তো এরকম করে দুটো বাচ্চা নিয়ে থাকতে পারবো না। তাই জন্য ঘরটা আগে সম্পূর্ণভাবে ভালো করে ঠিক করে দিয়েছে। তারপর কিন্তু দুপুরবেলা প্রীতমের বাবা কাজে চলে গেছে। আর এইদিকে তোমরা বুঝতেই পারছো, যেহেতু সমস্ত ঘরের জিনিস ভিজে গেছে, আমাকে এখন একা হাতে এই কাজগুলো সামলাতে হবে। ঘরের নিচটা যেহেতু মাটি, আমাদের ঘরের নিচের অবস্থা একদমই খারাপ, কি বলবো আর। মাটি না জায়গা জায়গা থেকে উঠে গেছে, কেমন জানি অবস্থা হয়ে গেছে। আর প্লাস্টিক দিয়ে বিছানাটা ঢেকে রাখা হয়েছিল ঠিকই, তবে ওই যে বললাম, আমরা যখন বিছানার থেকে নামছিলাম না, আমরাই পুরোপুরি আর কি ভিজে গেছিলাম। তো ওর মধ্যে আর কি অতটুকু সময়ের মধ্যে তোশক ব্যাগ, তোশক বালিশ আর কি, ব্ল্যাঙ্কেট এসব ভিজে গেছে। আমরাও যেহেতু ভিজে গেছি, ওই সবে ভিজে গেছে। তাও কিন্তু আমরা চেষ্টা করেছি আর যাতে না ভেজে, তো সেই জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। আর আজকে আমি আবার ওই যে রোদে দিয়ে দিচ্ছি, সকালবেলা একটু যেহেতু রোদ উঠেছে, সমস্ত কিছু আমি একা হাতে কিন্তু বের করে নিচ্ছি, কারণ একাই বের করতে হবে, প্রীতমের বাবা বাড়িতে নেই সেই কারণে। আর উপরের তোশকটা একটু বেশি ভিজে গেছিলো, তো সেই কারণে আমি তোশকটাও বাইরে দিয়ে দেব। আর এইদিকে আবার বিছানা টিছানা গোছগাছ করে রেখে দিচ্ছি, এগুলোকে রোদে দেবো একটু পর, কারণ এতটা জায়গা নেই আর কি, একটু একটু করে শুকিয়ে শুকিয়ে রাখতে হবে সব কিছু। ২-৩ দিন আমার এইসব কাজ চলবে। আমাদের যে শোকেজ আছে, গোদরেজ আছে না, ওই শোকেজ গোদরেজের ভেতরেও জানো তো যে জামা কাপড়গুলো আছে, সমস্ত জামা কাপড় ভিজে গেছে। মানে ঘরে একটা জিনিসও বাদ নেই যে ভেজে নেই। এইদিকে তো বড় তোশকটাও রোদে দিতে হয়, কারণ ওই বড় তোশকটাও এক সাইডে একটু ভিজে গেছে। আবার আমি ফ্যান চালিয়ে দিয়েছিলাম, ফ্যান চালিয়ে দিয়ে মোটামুটি আর কি শুকিয়ে নিয়েছিলাম বড় তোশকটা, তবে তাও একটু ভিজে ভিজে রয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। এই তোশকটা এত ভারী, নিচের তোশকটা কি বলবো আর, খুব ভারী, একা হাতে মানে তোলা সম্ভব না। দুজন মিলেই আমরা তুলতে পারি না, আর একাই তো আমি একদমই পারবো না। তো কিচ্ছু করার নেই, ফ্যানের হাওয়ায় আমি ওরকম করে আস্তে আস্তে আর কি শুকিয়ে নেবো আর কি। আর যেটা আমি তুলতে পারি সেটা আর কি রোদে দিয়ে দিয়েছি, দুটো চেয়ার দিয়ে ওখানে দিয়ে দিয়েছি। আর বাইরে কোথায় দেবো, বাইরে রাস্তায় তো দেওয়াই যাবে না, সেরকম উঠোনও নেই জানো তো। যতটুক জায়গা আছে অতটুক জায়গার মধ্যে আর কি সবকিছু মেলে দিচ্ছি। আমার যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো আমি বের করে নিচ্ছি। এই যে ব্রেঞ্চিটা রোদে দিয়েছি, ব্রেঞ্চের মধ্যে এখন শাড়িগুলো দিয়ে দেব। মানে অতটাও ভেজে নেই, তাও আর কি ছিটে ছিটে পড়েছে, এই শাড়িগুলো একটু একটু ভিজে গেছে। আর ওইদিকে যে আমার যে গোদরেজের উপরে যে দুটো হচ্ছে তোমার ব্যাগ আছে, একটা ব্যাগ তো আমরা কিনেছিলাম টলি ব্যাগ, তোমরা দেখেছো, আর একটা আগের আর কি ব্যাগ ছিল ছোট টলি ব্যাগ। তো ছোট টলি ব্যাগটা কাপড়ের তো এমন অবস্থা হয়েছে কি বলবো, আর ছোট টলি ব্যাগটা একদম ভিজে ল্যাতপাতা হয়ে গেছে। আর ভেতরে কয়েকটা ছোট ছোট আর কি আমার ব্লাউজের পিস ছিল, আর একটা শার্টের পিস ছিল আর কি। শার্টের পিস বলতে ওই যে শার্টের আর কি কাপড়, যে আমরা শার্ট বানাই, শার্ট বানাই, প্যান্ট বানাই না, তো ওটারই একটা আর কি কাপড় ছিল, তো সেটা বানানো হয়নি বলে আমি ওখানে রেখে দিয়েছি। ওই যে কাপড়টা ভিজে একদম লেতপাতা হয়ে গেছে, কি বলবো, আর এতটা বাজে অবস্থা হয়ে গেছে না, আমি সত্যি আমার একদমই খারাপ লাগছে, খুব খারাপ লাগছে আমার। কারণ যেহেতু একটা করে জিনিস তোমরা জানো সাজাতে অনেকটাই আর কি কষ্ট লাগে, কিন্তু একটা করে জিনিস যে আমরা কিনি না, করি তো অনেকটাই কষ্টর পর কিন্তু করি, এই সেই জিনিসটা যদি নষ্ট
নষ্ট হয়েছে কেমন লাগে না? নষ্ট বলতে কি, সমস্ত কিছু যে বের করতে হবে, আমাকে ২-৩ দিন ধরে এই কাজগুলো গোছাতে হবে। আর কিছু, কিছু জিনিস এরকম আছে ভিজে, ভিজে নষ্ট হয়ে গেছে। আমার একদমই জানা ছিল না গ্যাস সিলিন্ডার যে আমরা নেই আরকি, সেই বইটা আরকি, সেই কাগজটা, রেশনের কাগজটা আমার শোকেসের উপরে ছিল, জানো তো? সেগুলো ভিজে গেছে। আমি সেগুলোকে রোদে দিয়ে ফ্যানের হাওয়ায় দিয়ে, দিয়ে শুকিয়ে নিয়েছি। যাই হোক, একটু কেমন হয়ে গেছে, তবে আরকি ফাড়েনি। এই যে ট্রলি ব্যাগ দুটো আমি বাইরে বের করে নিলাম। ট্রলি ব্যাগ দুটো রোদে দিতে হবে। ওটা তো হয়নি, লালটা অত ভেজেনি, জানো তো? লালটা ভেতরে ভেজেনি, লালটা প্লাস্টিকের টাইপের মতো তো, তো সেই কারণে লালটা ভালোই আছে। এই যে আমার এই ছোট্ট ট্রলি ব্যাগটা ভেজে গেছে, এটা কাপড়ের। আর এই ট্রলি ব্যাগটা কিন্তু আমার যখন সোনা কাপড় হয়েছিল না, তখন আমার সোনা কাপড়ের সময় প্রীতমের বাবা আমাকে দিয়েছিল। বালিশগুলো রোদে বের করে দিয়েছি। বালিশগুলো ভিজে গেছে, বালিশগুলো সবকিছুই আমি বের করে দিচ্ছি। ২ দিন ৩ দিন তো সময় লাগবে, কারণ একদিনে সম্পূর্ণটা আরকি শুকিয়ে নেওয়া সম্ভব না। কে জানে হঠাৎ করে যে আমাদের সাথে এরকমটা হয়ে যাবে। আমাদের তো জানা ছিল না। জানা যদি থাকতো তাহলে আমরা আগের থেকেই ঠিক করে রাখতাম টিনগুলো। আর কি বা ঠিক করবই বলো তো? এই যে আমাদের যে টিনগুলো আছে, উপরের টিনগুলো, এই ঘরটা তো আমাদের ভাঙতেই হবে পরে, ওই ঘরটা ঠিক হয়ে গেলে। তো সেই কারণে আবার টিনগুলো আমরা ঠিক করছিলাম না। ভেবেছিলাম যে এই বর্ষাটা কোনো রকম হয়তো কেটে যাবে আরকি। কারণ বর্ষার সময় তো আর আমরা ঘর ভাঙতে পারি না। বর্ষার সময় কিছু, কিছু কাজ ওই ঘরের, নতুন ঘরে এরকমও আছে কিছু, কিছু কাজ যে বৃষ্টি পড়লে হবে না আরকি। বৃষ্টির সময় তো ওই কাজগুলো হয় না। কয়েকদিন রাখতে হয়। বৃষ্টি যখন পড়বে না ৩-৪ দিন, তখন করতে হবে। যেমন ধরো ওই ভেতরের যে প্লাস্টারটা আছে, পলাস্টার করে যে আরো সিমেন্ট দিয়ে আরকি, তো সেটা হবে না বৃষ্টি পড়লে। তো এরকম আরো অনেক কাজ আছে, তো সেগুলো কিন্তু হবে না। এর এই ঘরটা যে আমরা এখন ভাঙবো বর্ষাকালে, বর্ষাকালে যদি এই ঘরটা ভাঙি তাহলে আবার থাকবো কোথায় বলো তো? কারণ বর্ষাকালে তো ওই ঘরটা ঠিক হচ্ছে না। বর্ষাটা তো অন্তত বেরোবে, তারপরে আরকি ঠিক হবে। তো সেই জন্যই আমরা কিন্তু এই ঘরটার মধ্যেই আরকি ছিলাম আরকি। যাই হোক, এই ঘরটা বর্ষাটা অন্তত যাতে এইভাবে আরকি পার হয়ে যায়। মোটামুটি ঠিক করা হয়ে গেছে। তাও একটুখানি আরকি অন্য, অন্য সাইডে আরকি একটুখানি আরকি হালকা-ফুলকা একটু টিনগুলো একটু জংকাট পড়ে গেছে তো, মানে ওই টিনগুলো অনেক পুরনো যেহেতু, তাই একটু নষ্ট, নষ্ট টাইপের হয়ে গেছে। যাই হোক, এই বর্ষাটা কোনো রকম যাতে পার হয়ে যায় তাহলে আরকি ভালো আরকি। আর এখন যে টিন দুটো লাগানো হয়েছে, নতুন টিন আরকি লাগানো হয়েছে। আর সাইডের টিনগুলো তো একটু পুরনো, পুরনো আছেই। জানি না ওগুলো কি হবে, এই বর্ষা যাবে কিনা। এই বর্ষাটা আরকি ভালোভাবে কেটে গেলেই আরকি ভালো। ঘরের নিচের অবস্থাটা আমরা দেখলে একদম প্লেন কিন্তু করতে পারিনি, কারণ ওটা করতে একটু সময় লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।